তো ব্রাজিলের এই দল নিয়ে বিশ্বকাপ শুরুর আগে যাদের অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা ছিল তাদের এই মুহূর্তে কি অবস্থা? মানে ব্রাজিল আজকে ভোরবেলা যে খেলাটা খেলছে মরক্কোর সাথে, আমার মনে হয় যে মাঠে মরক্কোই আসলে খারাপ খেলছে। কারণ মরক্কোর কাছে একদম ফুল অপরচুনিটি ছিল ম্যাচটা থেকে একটা উইন বের করে আনা, বাট মরক্কো আসলে পারে নাই আনফরচুনেটলি। বলবো না, আমি জানি না আসলে মরক্কোর কাছে এর চেয়ে ভালো চান্স হয়তো বা হতে পারতো না যে ব্রাজিলকে একটা ম্যাচে হারিয়ে দেয়ার। যাই হোক, আমি বলবো যে ভিনিসিয়াস জুনিয়রের একার ব্রিলিয়ান্সে ব্রাজিল একটা ড্র নিয়ে ফিরতে পারছে, মানে একটা পয়েন্ট অ্যাটলিস্ট পাইছে। এক্সেপ্ট ফর ভিনিসিয়াস জুনিয়র, আমার মনে হয় না যে তেমন ভাবে ব্রাজিলের কোনো খেলোয়াড় নিয়ে আসলে বলার কিছু আছে। ইভেন আমাদের বার্সেলোনা রাফিনহাও কিন্তু হতাশই করছে বলতে গেলে। হ্যাঁ, ওয়ার্ক রেটের দিক দিয়ে হ্যাঁ রাফিনহা ওয়ার্ক রেট শো করছে, বাট এক্সেপ্ট ফর দ্যাট রাফিনহা আসলে খুব একটা কিছু করতে পারে নাই। ইভেন অন দা বল রাফিনহা ওয়াজ নট আপ টু দ্য মার্ক। তারপরে আমি যদি আপনার কি বলে ব্রাজিলের বিভিন্ন লাইক অ্যাটাক, মিডফিল্ড, ডিফেন্স প্রত্যেকটা সেক্টর নিয়ে যদি কথা বলতে যাই, আমি বলবো যে অ্যাটাক ওয়াজ ডেড, মিডফিল্ড ওয়াজ ডেড। আমি আমার বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের স্কোয়াড নিয়ে যখন একটা ভিডিও দিছিলাম, ওইটাতেও বলছিলাম যে ব্রাজিলের যে মিডফিল্ড নিয়ে আসলে যাচ্ছে ওয়ার্ল্ড কাপে, আই ডোন্ট থিঙ্ক ব্রাজিল এই মিডফিল্ড নিয়ে খুব একটা সুবিধা করতে পারবে, অ্যান্ড এটা আজকের ম্যাচে অলরেডি প্রমাণ করে দিছে। তারপরে আপনার ডিফেন্স, অ্যান্ড ডিফেন্সে ফুলব্যাক ডেড। ফুলব্যাক ডেড হওয়ার কারণে আপনার যে দুজন সেন্টার ব্যাক আছে, এরা ফুলব্যাকদেরকে সাপোর্ট করতে গিয়ে এরা আবার গোল খেয়ে বসছে। কিরকম ডগলাস সান্তোসকে গ্যাব্রিয়েল গ্যাব্রিয়েল যখন ডগলাস সান্তোসকে সাপোর্ট দিতে যায়, তখন মার্কুইনোসের সাথে তার একটা গ্যাপ হয়ে যায়। ওই গ্যাপে কিন্তু মরক্কো একটা গোল দিয়ে দেয়। তো ব্রাজিলের গোল কনসিড করার ক্ষেত্রেও তাদের ওই যে ডিফেন্স, স্পেশালি তাদের ফুল ব্যাকদের ব্যর্থতা অনেক বেশি লক্ষণীয় ছিল। প্লাস আপনি মিডফিল্ডকে তো পুরা কন্ট্রোল করছে এই যে মরক্কোর দুজন মিডফিল্ডার, এল আই আইনাউই, আচ্ছা যাই হোক আমি প্রোনাউন্সিয়েশন স্কিপ করেন, এল আইনাউই আর হচ্ছে বুয়াদ্দি। এই দুইজন মিডফিল্ডার যেভাবে ব্রাজিলিয়ান মিডফিল্ডকে ডমিনেট করছে, অসাধারণ অসাধারণ। আপনি কাসেমিরোকে তো আপনার ফার্স্ট হাফের উপরে উঠাই দিতে হয়েছে মাঠ থেকে, কিছু করার নেই। কিন্তু কথা হচ্ছে কাসেমিরোকে উঠে আপনি কাকে নামাইছেন? ফাবিনহোকে। মানে কি বলবো, মানে মানে আপনার রিপ্লেসমেন্টের যে একটা চান্স থাকবে, অপরচুনিটি থাকবে, একটা ভালো একটা রিপ্লেসমেন্ট অথবা ব্যাকআপ আপনার কাছে রেডি আছে, এই জিনিসটা ব্রাজিলের কাছে নেই। আই ডোন্ট নো যে কার্লো আনচেলত্তি দল ঠিক আছে চুজ করছে, বাট আমার মনে হয় যে ইমপারফেকশনস এর আসলে অভাব নাই এই দলে, ব্রাজিলিয়ান এই দলে। প্লাস আমি ফ্রন্টলাইন দেখে যেটা আমার কাছে ফার্স্ট অফ অল মনে হয়েছিল যখন স্কোয়াড ঘোষণা দেয়, তখন আমার কাছে লুকাস পাকেতাকে কেন স্টার্ট করা হলো উইথ রাফিনহা, ভিনিসিয়াস, তারপরে আপনার ইগোর থিয়াগোর সাথে লুইস পাকেতাকে কি কারণে ঠিক স্টার্ট করানো হয়েছে? অ্যান্ড তাকে মোটামুটি ওই যে রাইট মিড অথবা একটু রাইট মিড থেকে একটু সেন্ট্রালি খেলার জন্যই হয়তো পিক করা হয়েছে, বাট ওয়াই হোয়েন ইউ হ্যাভ মাথিউস কুনিয়া, যে একটা ভালো সিজন কাটাইছে আপনার ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে, মাথিউস কুনিয়াকে কেন আপনি স্টার্ট করাচ্ছেন না? মাথিউস কুনিয়াকে যদি আপনি স্টার্ট করতে হয়তো বা রেজাল্ট অন্যরকম না হলেও হতে পারতো, বাট হয়তো ব্রাজিল এতটা বাজে খেলতো না আর কি। ফ্রন্টলাইন মোটামুটি ভিনিসিয়াস ছাড়া কেউ ওইরকম ইম্প্যাক্ট ফেলতেই পারে না। ইগোর থিয়াগোকে হ্যাঁ আমি জানি যে আনচেলত্তি ইগোর থিয়াগোকে ওই যে ফিজিক্যালিটির জন্যই রাখছে, বাট তার খেলা দেখে মনে হয়েছে যে হি ইজ জাস্ট রানিং ফর দ্য বল বাট ডুইং নাথিং এলস দেন দ্যাট। এখন আপনার ভ্যালু ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? আপনার ফ্রন্ট লাইনে ভিনিসিয়াস, আপনি দেখেন আরেকটা জিনিস দেখেন যে তার মানে ব্রাজিল যেই গোলটা দিছে, একটা মাত্র গোল যেটা দিছে ভিনিসিয়াস, এটা ছিল পিওরলি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে। আপনার টিম যে কম্বিনেশনটা আমরা মরক্কোর খেলার মধ্যে লক্ষ্য করছি, মানে পুরো ম্যাচে মরক্কোর প্লেয়ারদের মধ্যে যে কম্বিনেশন ছিল, লিঙ্ক আপ প্লে ছিল, এই জিনিসটা মোটামুটি ব্রাজিলের খেলার মধ্যে মিসিং ছিল। ইভেন ওই একটা গোল ভিনিসিয়াস যেটা দিছে, এটা পিওরলি ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্সের কারণে ভিনিসিয়াস একার বদৌলতে ওই গোলটা দিছে। এক্সেপ্ট ফর দ্যাট আপনার এই যে ফ্রন্ট লাইনে রাফিনহা ভালো করে নাই, পাকেতা তো নাই, ইগোর থিয়াগো পুরাই বাজে ছিল, মিডফিল্ডে কাসেমিরো ভালো করে, হ্যাঁ গুইমারে যদিও একটা অ্যাসিস্ট করছে ওই গোলটার ক্ষেত্রে, বাট স্টিল ব্রাজিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে নিডস টু ইমপ্রুভ লট। এখন অনেকেই ব্রাজিলকে সমীহ করেই দেখছিল যে ব্রাজিল হয়তো, অনেকে ব্রাজিলকে ছোট করে দেখতেছে এরকম, বাট মনে হয় ভালো কিছু করে ফেলতে পারে এবার ওয়ার্ল্ড কাপে। বাট ভাই এই খেলাতে হেক্সামিশন, আই রিয়েলি ডাউট মানে আমার মনে হয় না যে ব্রাজিলের এবারও হেক্সামিশন কমপ্লিট হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, যারা আসলে ফুটবল বুঝে অথবা ওইভাবে চিন্তা করে যে আনচেলত্তি একটা প্রজেক্ট নিয়েই আসলে ব্রাজিলের
দলের দায়িত্ব নিছে ম্যানেজার হিসেবে। সো এই প্রজেক্টের আন্ডারে 2026 সালে চ্যাম্পিয়ন হয়ে যাবে, ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়ে যাবে, এটা হয়তোবা লজিক্যালি কেউ এক্সপেক্ট করছে না। এন্ড আমারও মনে হয় যে এটা আসলে খুব একটা অদ্ভুত চিন্তা ভাবনাও না যে এসে আনচেলত্তি ব্রাজিলকে চ্যাম্পিয়ন বানাবে। এদের মধ্যে যে কম্বিনেশনটা আছে, কম্বিনেশন থাকা দরকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য, ওই কম্বিনেশনটাই এখনো বিল্ড আপ হয় না। এন্ড আমি বলবো যে মরক্কোর কাছে একটা ভালো চান্স ছিল আজকের ম্যাচটা জিততে, 3টা পয়েন্ট নিয়ে নেয়ার, বাট মরক্কোই আসলে এটাতে পারে না আমার মনে হয় যে। আর আরেকটা যে ম্যাচ আজকে যেটা সবচেয়ে বেশি অবাক করলো সেটা হচ্ছে তুর্কিকে অস্ট্রেলিয়া 2-0 গোলে হারাইছে। তুর্কিকে নিয়ে আমার পার্সোনালি আমার অনেক বেশি এক্সপেকটেশন ছিল এবার ওয়ার্ল্ড কাপে। মানে আমি তুর্কি মোটামুটি রাউন্ড অফ 16 পর্যন্ত দেখছিলাম যে তারা হয়তো রাউন্ড অফ 16 পর্যন্ত অ্যাটলিস্ট যেতে পারে, বাট অস্ট্রেলিয়া যেটা দেখাইলো আছে ভাই, মানে ক্লিন শিট এগেনস্ট তুর্কি অ্যান্ড উইনিং বাই 2-0, অদ্ভুত ব্যাপার স্যাপার। তারপরে কাতার লাস্ট মিনিটের গোলে, একদম লাস্ট মুহূর্তের গোলে ড্র করলো, উইচ ওয়াজ আনাদার কি বলবো আনএক্সপেক্টেড থিং। অবশ্য স্কটল্যান্ড হাইতির সাথে জিতছে, এটা অবভিয়াস থিং। অ্যান্ড স্কটল্যান্ড এই মুহূর্তে তাদের গ্রুপে ব্রাজিল এবং মরক্কোর উপর অবস্থান করছে 1 নম্বরে। অ্যান্ড দেখা যাক আসলে স্কটল্যান্ড কি কোনো সারপ্রাইজ প্যাকেজ হতে পারে কিনা এবারের টুর্নামেন্টে। বাকি আজকেও কিছু ইন্টারেস্টিং ম্যাচ আছে, দেখা যাক আসলে কি করে। বাট ব্রাজিলের খেলা দেখে মনে হয়েছে ভাই এবার না, এক্সিবিশন তো কমপ্লিট হইতেছে, এটা শিওর। বাকি আপনাদের কমেন্টে মতামত জানিয়ে দিতে পারেন যে ব্রাজিলের খেলা দেখে আপনার কি মনে হচ্ছে, যে ব্রাজিল আসলে কত দূর যেতে পারে। এন্ড ফলো করতে ভুলবেন না রেগুলার এরকম আরো কন্টেন্ট পাওয়ার জন্য।